আশা করি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে কোটার যেই সমস্যাটা চলছে বাংলাদেশে, সেটা নিয়ে এখন আমাদের ইন্ডিয়া কলকাতাতেও অনেক জায়গায় মিছিল হচ্ছে, আন্দোলন করছে, অনেকে স্টুডেন্টরা সাপোর্ট করছে। তো আজকে কলকাতার কোনো নিউজ না, আজকে আমরা বাংলাদেশের উপরে একটা মানে বাংলাদেশের একটা নিউজ চ্যানেলেরই ইন্টারভিউ দেখতে চলেছি। তো চলো ইন্টারভিউটাতে কি বলেছে, যেই ভাইয়াটা ফার্স্ট মারা গেছিল তার উপরে কিছু বলেছে। একদম তাকে সাপোর্ট করে অনেকেই কিছু বলেছে, তো সেটাই দেখবো। তো চলো ভিডিওটা দেখি, তারপরে নিজেদের বক্তব্য শেয়ার করছি। পড়ার খরচ নিজে চালায়, শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায়। আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান, ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে, সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। একটা সমস্যা তো এই দেশে আছে, চাকরি সমস্যা। আপনি চাকরি দিতে পারবেন না দেশে, বিদেশি মানুষ চাকরি পায়, 26 লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না, বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না। যখন এটা উপরের নির্দেশে চলবে তখন এটা বিশ্ববিদ্যালয় থাকে না, ক্ষতি অনেক হয়ে গেছে, আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটির যে মর্মান্তিক ভিডিও আমি দেখতেছিলাম, প্রতিবার একটু একটু করে এগিয়েছি, দেখতে পারিনি, দেখতে পারা সম্ভব হয় নাই। এত নির্মমতা, ছেলেটা তো কারো থ্রেট হয় নাই, কাউকে একটা ঢিলও ছুড়ে নাই, কারোর জন্য কোনো থ্রেট ছিল না। একদম ঠান্ডা মাথায় ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে, সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কি আশ্চর্য! এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? বাংলাদেশের ছাত্রদের একটা গুণ যা পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না। এই ছেলেটা অত্যন্ত গরিব ফ্যামিলির একটা ছেলে, অত্যন্ত মেধাবী। এরকম ছেলে যে নিজের পড়ার খরচ নিজে চালায়, শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায়। আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান, পৃথিবীতে এমন উদাহরণ নাই। এরকম একটা সোনার ছেলেকে নাই করে দেওয়া হলো। এটা তো একটা ভিডিও থাকার কারণে আমরা দেখতে পেলাম, এরকম তো আরো 5 জন এখন পর্যন্ত জানা। কেন ঘটলো? এই দায় কার? অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এমন একটা ঘটনা ঘটানো হলো, ছেলেদেরকে উস্কে দেওয়া হলো। 2018 সালে তো এই কোটা ইস্যু সেটেল ছিল, এটা আবার ফিরে আসলো কেন? একটা সমস্যা তো এই দেশে আছে, চাকরি সমস্যা। আপনি চাকরি দিতে পারবেন না দেশে, বিদেশি মানুষ চাকরি পায়, 26 লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার। তার মধ্যে যদি যখন দেখে এই গরিব মানুষের ছেলে মেয়েরা যে তারা চাকরি পাবে না, 56% কোটায় যাবে, কোটা কিভাবে হয়, কিভাবে ক্যালকুলেশন হয়, এটা তো কেউ জানে না। সুতরাং এই ছেলে মেয়েরা, এদেরকে দোষ দিবেন কিভাবে? বাংলাদেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় কাকে বলে? আমি তো সরকারি বিশ্ববিদ্যালয় চিনি না। বিশ্ববিদ্যালয় চলে পাবলিকের টাকায়, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না। এটা আবার নতুন একটা ধারা তৈরি হয়েছে, এটা কখনো ছিল না এই বাংলাদেশে। কিছুদিন 4টা বিশ্ববিদ্যালয় 73 অধ্যাদেশে চলে। নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা কজন একটু আলোচনা করতে চাইছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো উপর থেকে নির্দেশ, উপরের নির্দেশে আমাদের আলোচনা সভাটা বন্ধ করে দেওয়া হলো। এইবারও তাই, ইউজিসি বলতেছে উপর থেকে নির্দেশ। বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না,
যখন এটা উপরের নির্দেশে চলবে তখন এটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। তাই সময় এসেছে, দিস ইজ দ্য রাইট টাইম ফর আস টু রিপেয়ার। ক্ষতি অনেক হয়ে গেছে, আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো চলতে হবে। এখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, ভিসি থেকে শুরু করে সর্বত্র, প্রত্যেকটা হলের আবাসিক শিক্ষক থেকে শুরু করে সর্বত্র মেধার ভিত্তিতে। আর হলের সিট প্রদান করবে শিক্ষকরা, প্রশাসন। একদমই ঠিক কথা বলেছে। একদমই এখানে যে কিছু কথাগুলো শিক্ষক মনে হলো তারা শিক্ষকই বলছে। মনে হচ্ছে, একদম যে বক্তা ছিল যিনি বলছিল শিক্ষকই আমাদেরকে কথা শুনে মনে হলো শিক্ষকই, কিন্তু কথাগুলো যেগুলো বলেছে না ঠিক কথা বলেছে একদম, একটা কথার মধ্যেও কোনো ভুল নেই। একদম। একদম পুরো প্রিয়র কথা বলেছে, যে যেই ছেলেটা মানে যেই ভাইয়াটা মারা গেছে সবার ফার্স্টে, ওনার তো কোনো দোষ ছিল না। সেটাই, উনি তো কোনো অস্ত্র নিয়েও যায়নি যে উনি মারা যাবেন। নর্মাল আন্দোলন নর্মালি যেমন হচ্ছিল তেমন আমরাও সবাই দেখেছি ভিডিওটা, যে কিভাবে উনি মারা গেছেন, কিভাবে ওনার নিজে গুলি লেগেছে। বুঝতেও পারিনি হ্যাঁ লাস্ট পর্যন্ত দুখানা গুলি করা হয়েছিল মনে হয় যত সম্ভব। হ্যাঁ, ফার্স্টে তো গুলি লাগার পরেও দাঁড়িয়েছিল, তারপরের বার মানে আবার গুলি লাগার পরে একটুখানি ইয়ে হয়ে গেল, তারপর তো সবাই নিয়ে গেল দেখলাম, মানে এটাই দেখেছিলাম ভিডিওতে। সবার কিন্তু একটাই দাবি যে এই যে মুক্তিযোদ্ধার কোটা, যেই কোটাটাই সবাই আসছে, এই কোটাটাকে নিয়েই কিন্তু সবার সমস্যা। আর যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা না, তারা কিন্তু একবারও বলছে না সেই কোটাগুলোর কথা। আর এটা তারা তো কেন বলবে, কারণ সেই কোটাগুলো খুব কম, মানে হচ্ছে যে মানে কি বলবো, মহিলাদের হ্যাঁ, মহিলাদের কোটা। ক্ষেত্রে ঠিক আছে, সেটা হতে পারে, অনেক জায়গায় আছে মহিলারা এখনো পিছিয়ে আছে, তো হুম। সেখানে মহিলাকে আগানোর জন্য মহিলাদের একটা কোটা থাকা দরকার। হ্যাঁ। ঠিক আছে, সেটা ভালো ভালো জায়গায় না, কিন্তু কিছু কিছু রাজ্যে এখনো আছে। তো এটা হচ্ছে মেন হচ্ছে বিষয়টা, হচ্ছে যেগুলো মুক্তিযোদ্ধাদের নিজেই কোটাটা, সেটার এখন তো কোনো ভ্যালিডিটি নেই। কেন সেটা থাকবে, আর কেন সেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে এত ঝামেলা হবে? তাই তো, সরকারের তুলে দেওয়া উচিত এই জিনিসটা। হ্যাঁ, তো শুনলাম আবার কোর্টের থেকে রায় বেরোবে আগস্টে। শুনেছি। তো এখন ততদিন এবার কি হবে সেই বিষয়টাই বুঝতে পারছি না। আগামী দিনে সমস্যার সমাধান যেটা হচ্ছে অবশ্যই হবে, খুব শিগগিরই আশা করা যাচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আজকের ভিডিওটা এই অবধি, পরের ভিডিওটা দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।